আজকে রেসিপি করবো হচ্ছে দই কাতলা। দেখুন তার জন্য আমি এখানে 8 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, বেশ একটু বড় সাইজের কেটে নিয়েছি। এবারে মশলাটা নিয়েছি হচ্ছে অনেক রেসিপি তো বাড়িতে ট্রাই করেছি, একবার এই রেসিপিটা এই মশলাটা ট্রাই করে দেখুন। এটা একদম আলাদা, খুব টেস্টফুল, একদম অন্য স্টাইল, একদম নিউ স্টাইল। দেখুন ঝাল কেমন খাবে সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। ঝালের ডিপেন্ড করার জন্য আমি এখানে পেঁয়াজের মধ্যে একটু ক্যাপসিকাম কেটে দিয়েছি, এখানে আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল বেশি খাবো বলে দিচ্ছি, আপনারা কাঁচা লঙ্কা দিতেও পারেন, নাও পারেন। এটা হয়ে গেল। এখানে নিচ্ছি হচ্ছে 100 গ্রাম টক দই নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে রেখেছি ভালো করে। এবার আমি এখানে যেটা করছি মশলাটাকে বানিয়ে নিচ্ছি। দেখুন 1 চামচ পোস্ত দিলাম, 1 চামচ ধনে, জিরে, 1 চামচ মৌরি অবশ্যই দেবেন, মৌরি না দিলে কিন্তু টেস্ট আসবে না। কয়েকটা কাজু দিয়ে, পারলে আপনারা গোলমরিচ অ্যাড করতে পারেন, আমি করব না, আমি এটাকে জলে ভিজিয়ে রাখছি। পারলে আপনারা সিলে বাটলে বেশি ভালো হয় এটা, আর সিল যদি না থাকে তো মিক্সচারে করে নেবেন, এটা সিলে অতিরিক্ত টেস্ট হয়। এবার এই মাছটাকে একটু ম্যারিনেট করে নেব, তার জন্য এখানে হাতে করে চামচ নিয়ে আমরা অল্প করে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে আমি দিচ্ছি হলুদ, দিচ্ছি সামান্য একটু তেল, ভালো করে মাখিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য রেখে দেবো। চলুন এগুলোকে পেস্ট আমি তৈরি করে নিই, একটা পেস্ট তৈরি করে বা রান্নাটা বসাবো আমি। দেখুন আমি সিজিব, আমার বাঙালিয়ানা রান্নাঘর, সব রেসিপি দেখিয়ে দিলাম। এবার চলুন আমি রেসিপিটা শুরু করছি। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। অনুরোধ রইল অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। চলুন আজকের রেসিপি হচ্ছে দই কাতলা, একদম আলাদা স্টাইল। মাছ যতই ভালো হোক, আমার মাছ একদম ফ্রেশ মাছ, যতই ভালো হোক বা একটু নরম হোক, সবসময় তেলের মধ্যে একটু নুন দিয়ে দেবেন মাছ ভাজার সময়, তাহলে মাছের তেলটাও কম টানবে, সঙ্গে মাছ একটুও ভাঙবে না। আমার গরম হয়ে গেছে, এবার একে একে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমার 10 মিনিট ধরে ইউজ করা ছিল মাছটা। দেখুন আমি এই মাছটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। এপিট ওপিট লাল করে বেশি ভাজার দরকার নেই, 2 পিঠ একটু কালার চলে আসলে মাছটাকে তুলে দিতে হবে। দেখুন ফোড়নে নিয়েছি হচ্ছে 4টে এলাচ, 2টো লং, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার সেই পেঁয়াজ আর ক্যাপসিকাম বাটাটা। দেখুন আমি স্লো রেখেছি কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা, রেখে আমি এখানে আস্তে আস্তে এই মশলাটাকে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিলাম আদা রসুনের পেস্টটা। আমি একটু ঝাল খাবো, একটু লঙ্কা দিয়েছিলাম, আপনারা পারলে লঙ্কা দিতে পারেন, না পারলে না দিতে পারেন। দেখুন এবারে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দেখুন আমার মশলার কাঁচা গন্ধটা চলে গেছে আদা রসুনের। এবারে যে মশলাটা আমি তৈরি করেছিলাম, কাজু, মৌরি, ধনে, জিরে, সেই মশলাটা আমি এখানে অ্যাড করছি। ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। এবারে আমার গ্যাসের ফ্লেমটা স্লো রেখে আমার সেই ফেটিয়ে রাখা টক দইটা এখানে ব্যবহার করছি। খুব স্লো যেন দইটা ফেটে না যায়, খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। টক দইটা ভালো করে মিক্সড করতে হবে, ভালো করে আমি যেমনভাবে করলাম যেন ফেটে না যায়। অনেক সময় টক দই দিয়ে ফেটে যায়, কিন্তু ফেটে না যায়, স্লো রেখে পুরো মিক্সড করে নিতে হবে। এবারে দেখুন আমি একটু জল অ্যাড করলাম, সেই মশলা ধোয়া জলটাই। এবার আপনারা কেমন গ্রেভি খাবেন সেই বুঝে রাখবেন। দেখুন নুনটা টেস্ট করে নেবেন আপনারা, আমি টেস্ট করে দেখলাম নুনটা আমার কম হয়েছে, আমি আরেকটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এইবারে আমার এটা ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে এবার যে ভেজে রাখা মাছগুলো আমার ছিল,
দেখুন এইভাবে পুরো মাছগুলোকে আমি ভিজিয়ে দিলাম, দিয়ে এবার আমি এখানে 10 মিনিটের জন্য চাপা দেবো। দেখুন 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ঢাকাটাকে খুলে দেওয়ার পরে এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা ছেড়ে ফেলে দিলাম। আপনারা পারলে এখানে ধনেপাতা অ্যাড করতে পারেন। আর আমার বানানো একটা ফিশ মশলা, এটা আমার নিজের বানানো, এটা আপনারা বললে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো কীভাবে বানিয়েছি। একটু ফিশ মশলা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আমি এটাকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নেবো। আমার আজকে দই কাতলা রেডি হয়ে যাবে। দেখুন আজকে রেসিপি দই কাতলা রেডি। অনুরোধ রইল, রিকোয়েস্ট রইল, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন একটা মাছ কিন্তু ভাঙবে না, এইভাবে মাছগুলো তুলবেন। আমি খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি, আপনারা চামচে তুলবেন। দেখুন এইভাবে থাকবে, আর ঠিক গ্রেভিটা দেখুন কত লোভনীয় হয়েছে। চলুন বাড়িতে একবার ট্রাই করুন। আমার শরীরটা খারাপ আছে, ওই জন্য আজকে এরকম লাগছে। সবাই ভালো থাকবেন, আমার মাছ রেডি হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিও দেখা হবে। চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর সিজিবের বাঙালিয়ানা রান্নাঘরের নিত্য নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আর সবাই ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার শরীরটা খুব খারাপ, এই জন্য গলাটা বসে গেছে। গলাটা বসে যাওয়ার জন্য সাউন্ডটা এমন হচ্ছে। চলুন আজকে এই পর্যন্ত, আবার নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।